প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা দেখে এসেছিলাম যে W is equals to SVM divided by 1000 এই সূত্রটা কিভাবে এসেছিল এবং বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুতিতে আমরা এই সূত্রটাকে কিভাবে ব্যবহার করতে পারি। আজকের ভিডিও ক্লাসে আমরা এই টপিকটা রিলেটেড আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রবলেমটা হচ্ছে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে। তাহলে দেখো, এই প্রবলেমটার সাথে গতদিনকার প্রবলেমের কিন্তু খুব একটা বেশি তফাৎ নেই। এখানে শুধুমাত্র মানের পরিবর্তন রয়েছে এবং গতদিনের প্রবলেমটাতে আমাদের দুইটা স্টেপ ছিল। প্রথম স্টেপে আমরা সেখানে সোডিয়াম ক্লোরাইড কতটুকু লাগবে তার পরিমাণটা বের করেছিলাম এবং পরবর্তীতে দেখেছিলাম যে কিভাবে আমরা সেটার দ্রবণটা প্রস্তুত করব। আজকের প্রবলেমটাতে শুধুমাত্র এখানে সোডিয়াম কার্বনেটের পরিমাণটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথমেই সোডিয়াম কার্বনেটের যেই গ্রাম আণবিক ভরটা, এখানে গ্রাম আণবিক লেখার দরকার নেই, এখানে আমরা শুধু আণবিক ভর বের করছি, এই কথাটা বাদ যাবে। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা কত এখানে এখানে খেয়াল করে দেখো যে এখানে সোডিয়াম রয়েছে কয়টি? সোডিয়াম রয়েছে দুটি। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তাহলে 23 গুণ 2, এখানে 23 গুণ 2। এরপরে কার্বন রয়েছে একটি, তার মানে হচ্ছে 12, এবং এর পরবর্তীতে অক্সিজেন রয়েছে 3টি, তার মানে 16 গুণ 3। অর্থাৎ আমরা জানি যে কিভাবে কোনো একটা পদার্থের আণবিক ভরটাকে বের করতে হয়। তাহলে এই ভ্যালুগুলো যোগ করলে আমরা পাবো কত? রেজাল্টটা হচ্ছে 106। তার মানে সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা হচ্ছে 106, অর্থাৎ 1 মোল সোডিয়াম কার্বনেটের যে পরিমাণটা সেটা হবে কত? 106 গ্রাম। গতদিন আমি দেখিয়ে এসেছিলাম যে কিভাবে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সূত্রটাকে প্রতিপাদন করতে পারি এবং সেভাবে ম্যাথ করতে পারি। এই ম্যাথটাও আমি প্রথমে গতদিনকার ঐকিক নিয়মের মাধ্যমে দেখাবো, তারপরে শর্টকাট সূত্র দিয়ে দেখাবো। তাহলে আমরা শিখেছিলাম যে 1 লিটার 1 মোলার দ্রবণে ওই কাঙ্ক্ষিত পদার্থটা থাকবে। এখানে আমাদের সেই পদার্থটা হচ্ছে কি? সোডিয়াম কার্বনেট। তার পরিমাণটা হবে কত? 1 মোল। আর 1 মোল সোডিয়াম কার্বনেটের ভরটা কত? 106 গ্রাম। আমাদের এখানে বলা হয়েছে 2 লিটার 0.1 মোলারের ক্ষেত্রে তার ভরটা বের করতে। তাহলে প্রথমে আমরা 1 লিটার 0.1 মোলার দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 106 এর সাথে এই যে 0.1 এটা গুণ হবে এত গ্রাম, এবং সবশেষে লাইনে 1 লিটারের পরিবর্তে আমরা 2 লিটার লিখছি, অর্থাৎ 2 লিটার 0.1 মোলার দ্রবণে সোডিয়াম কার্বনেট রয়েছে 106 গুণ 0.1 গুণ 2 গ্রাম। তাহলে এই রেজাল্টটা বের করলে আসছে ক্যালকুলেটরে 21.2 গ্রাম। তাহলে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে আমার সোডিয়াম কার্বনেট লাগবে, কিংবা 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট রয়েছে 21.2 গ্রাম। একই জিনিস আমি এবার সূত্র দিয়ে করে দেখাবো বিকল্পভাবে। আমরা জানি যে W is equals to SVM divided by কত? 1000। এখানে এসটা কি হবে? মোলার এককে হবে। ভিটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এটা ml এককে হবে, মানে মিলিলিটার এককে। তাহলে খেয়াল করে দেখো, আমরা মান বসাচ্ছি। এস এর মানটা হচ্ছে 0.1, ভি হচ্ছে, আমি বলছিলাম যে আমরা লিটার থাকলে বা অন্য কোনো এককে থাকলে সেটাকে মিলিলিটারে কনভার্ট করে নেব। তাহলে 2 লিটার মানে হচ্ছে 2000 মিলিলিটার, এবং শেষে সোডিয়াম কার্বনেটের যে আণবিক ভরটা সেটা বসানো হয়েছে। তাহলে এটা সলভ করলে আমরা পাচ্ছি কত? 21.2, অর্থাৎ একই রেজাল্টই পাবো আমরা, কারণ পদ্ধতিগত দিক থেকে দুটোই কি একই জিনিস। তাহলে তুমি চাইলে এইভাবে ঐকিক নিয়ম দিয়ে করতে পারো ম্যাথগুলো, অথবা এই সূত্র দিয়ে করতে পারো। চলো আমরা পরের প্রবলেমটাতে চলে যাই। এখানে বলা হচ্ছে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? তার মানে এখানে একটা নির্দিষ্ট আয়তনের সোডিয়াম কার্বনেটের দ্রবণে তার পরিমাণটা আমাদেরকে দিয়ে দেয়া আছে। আমাদেরকে বের করতে বলা হয়েছে যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা কত। তাহলে এটা কিভাবে বের করব? খেয়াল করে দেখো, প্রথমেই আমরা কি আগের মতন এখানে আমরা সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটাকে বের করে ফেলবো। এর পরবর্তীতে আমাদের কাজটা কি আগের ম্যাথটা থেকে কিছুটা ভিন্ন। কিরকম? প্রথম অংশটা 1 লিটার বা 1000 ml দ্রবণে 1 মোলারিটির জন্য আমাদের সোডিয়াম কার্বনেট প্রয়োজন কত? 1 মোল। 1 মোল সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে 106 গ্রাম।
তাহলে 250 ml দ্রবণে 1 মোলারিটির জন্য সোডিয়াম কার্বনেটের আমার কতটুকু প্রয়োজন হবে? এখানে হিসেব করে আমরা দেখতে পাচ্ছি যে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট আমার প্রয়োজন যদি আমি 250 ml দ্রবণে 1 মোলারিটি ঘনমাত্রা সৃষ্টি করতে চাই। কারণ এখানে আমাদের প্রশ্নে বলে দিয়েছে কিন্তু 250 ml দ্রবণের কথা। এরপরে কাজ কি? এর পরের কাজটা হচ্ছে, খেয়াল করে দেখো, এবার আমরা একটু ভাষাটাকে উল্টোভাবে লিখবো। এখানে আমি যেহেতু পেলাম যে 250 ml দ্রবণে আমার 1 মোলারিটির জন্য সোডিয়াম কার্বনেট দরকার হচ্ছে 26.5 গ্রাম, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা একটু দেখো তো। 250 ml দ্রবণে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সেই দ্রবণটার মোলারিটি হয় 1 মোলার। এতে করে হবে কি, তোমাকে এখানে এই যে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেটের কথা বলা হয়েছে, এবার তুমি পরের লাইনে প্রথমে ঐকিক নিয়মে 250 ml দ্রবণে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে তার মোলারিটি হবে এত মোলার, এবং সর্বশেষ লাইনে 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে তার মোলারিটিটা ঐকিক নিয়মে বের করে আমরা পাচ্ছি কত? 0.75 মোলার। তাহলে খেয়াল করে দেখো আমরা ম্যাথটাতে কি করলাম। আমরা ম্যাথটা ঐকিক নিয়মে দুটো স্টেপে করেছি। প্রথম স্টেপে আমরা দেখতে পাচ্ছি আণবিক ভর বের করেছি এবং আমরা বের করেছি যে 250 ml দ্রবণে 1 মোলারিটির জন্য কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। যেহেতু আমরা দেখলাম যে 250 ml এ 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট হলেই তার ঘনমাত্রাটা দাঁড়ায় 1 মোলার, সেহেতু 250 ml দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে তার মোলারিটিটা হবে 0.75 মোলার। একই ম্যাথ তুমি আরো সহজে করতে পারো এই সূত্রটা ব্যবহার করে। আমরা জানি যে W = কি SVM / 1000। তাহলে এখানে আমার কার কার ভ্যালু জানা আছে তুমি কি বলতে পারবে? এখানে আমাদের W এর ভ্যালুটা জানা আছে, যেই এককে থাকা দরকার সেই এককেই আছে, তার মানে 20 গ্রাম। S এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, কারণ সেটাই হবে কি আমার কাঙ্ক্ষিত মোলারিটি। V এর মানটা দিয়ে দেওয়া আছে কত? 250 ml, আর M হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, যেটা হচ্ছে 106। তাহলে আমরা যদি সবগুলো মান বসিয়ে দিই এখানে, খেয়াল করে দেখো একমাত্র অজানা রাশি S এর মানটা বের হয়ে যাবে, যার মানটা হচ্ছে 0.75, আর এককটা কি হবে? এককটা অবশ্যই মোলার হবে। তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে কিংবা ঐকিক নিয়মকে ব্যবহার করে কি তুমি এরকম ঘনমাত্রা সংক্রান্ত বা মোলারিটি সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো রয়েছে সেগুলো সলভ করতে পারো। আমরা আরেকটা প্রবলেম দেখি। এখানে বলা হচ্ছে যে 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত মিলিলিটার। তাহলে খেয়াল করে দেখো আগের ম্যাথটাতে তুমি যা করলে এখানে কি সেটা দিয়ে দেওয়াই আছে 0.75 মোলার, আর সোডিয়াম কার্বনেটের ভরও দিয়ে দেওয়া আছে। তোমাকে কি বের করতে হবে? তোমাকে ওই দ্রবণটার আয়তনটা বের করতে হবে মিলিলিটার এককে। তাহলে আমাদেরকে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। এস এর মানটা হচ্ছে 0.75 মোলার, ডব্লিউ এখানে 20 গ্রাম, আর আমরা এম এর ভ্যালু এখানে বের করছি কত? এম এর ভ্যালু মানে আণবিক ভরটা হচ্ছে 106। এখানে একমাত্র অজানা রাশি ভি এর মানটা আমি কিভাবে বের করব? খুবই সহজ, এই সূত্রটার সাহায্যে আমরা সহজেই মানটা বের করতে পারি। তাহলে দেখো আমি এখানে ভর 20 গ্রাম, এখানে তার মোলারিটি বা ঘনমাত্রাটা 0.75 মোলার, ভি হচ্ছে অজানা যেটা মিলিলিটার এককে, অটোমেটিক্যালি এই সূত্রে দিলে বের হয়ে আসবে। এম এর মানটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে ভি এর মান বের হয়ে যাচ্ছে 250 ml। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে আগের ম্যাথটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে আয়তনটা বের করতে। আমরা এই ম্যাথটাতে আশা করি সমস্যা নেই কারো, আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এখানে বলছে একটি 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে এবং ওই দ্রবণের মোলারিটি 0.75 মোলার হবে। ঠিক আছে, তাহলে ওই দ্রবণে দ্রবের আণবিক ভর কত? এখানে ভাষাগত একটু চেঞ্জ হবে, তাহলে ভাষাটা শ্রুতিমধুর শোনাবে, এবং কথাটা আমরা কেটে দিই। তাহলে দাঁড়াচ্ছে কি, একটি 250 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মোলারিটিটা 0.75 মোলার হবে। ওই দ্রবণে দ্রবের আণবিক ভরটা কত হবে? তাহলে দেখো এবার সবকিছু দেয়া আছে, কিন্তু আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে এম বের করতে হবে। এম হচ্ছে আমাদের আণবিক ভর। তাহলে আমরা এস এর মান জানি, আমরা ডব্লিউ জানি, আমরা ভি জানি, আমরা এম বের করবো। এবার ঠিক আগের মতন W = SVM সূত্র দিয়ে আমরা একমাত্র অজানা রাশি
এমটাকে বের করতে পারি এবং এমটা হচ্ছে কি 106। তাহলে এটা কি সোডিয়াম কার্বনেট। তার মানে তুমি বুঝতেই পারছো যে গত 2-3টা ম্যাথ আমি একই ডাটা দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে করাচ্ছি, কারণ যাতে করে তোমরা বুঝতে পারো যে আমাদের এখানে শুধুমাত্র খেয়াল করতে হবে ম্যাথের নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। আমি ম্যাথটা ঠিক মতন বুঝতে পারছি কিনা এবং আমি সূত্র সঠিকভাবে ব্যবহার করে এককগুলো সঠিকভাবে লিখে রেজাল্টটা বের করতে পারছি কিনা। এরপরে বলা হচ্ছে, দেখো এই ম্যাথটা একদমই সহজ, কিন্তু এই ম্যাথটাতে নতুন কি আছে খেয়াল করলেই বুঝতে পারবে। এখানে বলা হচ্ছে যে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। তার মানে সোডিয়াম কার্বনেটের ভরটা বের করতে বলা হয়েছে। এখন তুমি যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো, সেখানে আমি মোলার, ডেসিমোলার, সেমিমোলারের কথা বলে এসেছি। সেমিমোলার মানে তার ঘনমাত্রাটা কত হবে, তার ঘনমাত্রাটা হবে 0.5 মোলার। তাহলে খেয়াল করে দেখো এস এর ভ্যালুটা আমি 0.5 মোলার লিখছি এবং এই জিনিসটাই শুধুমাত্র এই ম্যাথটাতে আগের ম্যাথগুলো থেকে আলাদা। এখানে আমি সেমি মোলারে তোমাকে ঘনমাত্রাটা বলে দিয়েছি। আমি যদি ডেসিমোলার বলতাম, এখানে এম এর মান দাঁড়াতো 0.1 মোলার। তাহলে বাকি রেজাল্ট, বাকি জিনিসগুলো, বাকি যে তথ্যগুলো আমাদেরকে দেয়া আছে সেগুলো, এম এর মান হচ্ছে 106 যেহেতু সোডিয়াম কার্বনেট, ভি হচ্ছে 200 ml। একমাত্র অজানা রাশি ডব্লিউ বের করব আমি এই সূত্র দিয়ে, যে ডব্লিউ ইজ ইকুয়ালস টু এসভিএম বাই 1000। তাহলে সবার মান বসিয়ে দিলাম, রেজাল্টটা হচ্ছে 10.6 গ্রাম। তার মানে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে আমার 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেটের প্রয়োজন। এবার এই ম্যাথটা একটু দেখি আমরা। 100 মিলিলিটার 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটিটা বের করো। তাহলে এখানে কে কে দেয়া আছে, আমি প্রথমেই ডাটাগুলো লিখে নেই। এখানে এসটা আমরা বের করব অবশ্যই, এবং কোন এককে, মোলার এককে, কারণ মোলারিটি বের করতে বলা হয়েছে আমাদের। ঘনমাত্রা বিভিন্নভাবে বের করা যায়, আমাদের এই চ্যাপ্টারে রয়েছে মোলারিটিতে। এম এর মানটা আমরা বের করে নিই, যেহেতু এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং হাইড্রোজেনের 1। এটাকে যোগ করলে আসছে 40। এবং যেহেতু প্রত্যেকের একটি করেই পরমাণু আছে, তার মানে কোনো সংখ্যা দিয়ে আর গুণ হচ্ছে না আলাদা করে। তাহলে পরবর্তীতে আমরা ভি হচ্ছে 100 ml, একমাত্র অজানা রাশি আমরা এখানে এস বের করব, ডব্লিউ দেওয়া আছে 4 গ্রাম। তাহলে সূত্রে আমরা মান বসিয়ে দিই এখান থেকে। তাহলে আমি সূত্রটাকে একটু মডিফাই করে নিলাম, মানে আমরা যেহেতু এস বের করব, এসটাকে বাম দিকে নিলাম আর বাকি রাশিগুলোকে ডানে নিয়ে নিলাম, অর্থাৎ ডব্লিউ গুণ 1000 এখানে লবে, আর ভি এবং এম চলে গেল হরের মধ্যে। তাহলে এবার আমরা মান বসিয়ে দিই, ডব্লিউ হচ্ছে 4 গ্রাম, এখানে 1000 এখানে চলে আসলো, ভি হচ্ছে 100 ml, অবশ্যই খেয়াল রাখবো এটা ml বা মিলিলিটার এককে, এবং এম এর ভ্যালুটা হচ্ছে 40, আমি উপরে বের করে দেখিয়েছি। তাহলে এই ঘনমাত্রাটা দাঁড়ায় 1 মোলার, অর্থাৎ 100 মিলিলিটার কোনো একটা দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটিটা হবে 1 মোলার। আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, বা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখতে পাচ্ছি যে 100 মিলিলিটার 4 গ্রাম যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড থাকে, সেখানে দ্রবণের মোলারিটিটা কত। আগের ম্যাথের সাথে এই ম্যাথে কোনো ভিন্নতা নেই, শুধুমাত্র পদার্থটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগেরটাতে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, এবার রয়েছে কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো, এস এর মান বের করতে হবে আমাদের, এম আমরা বের করতে পারি। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা জানি কত, 1, এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তার মানে যোগ করলে 36.5। এর পরবর্তীতে ভি দেয়া আছে 100 ml, ডব্লিউ 4 গ্রাম দেয়া আছে। তাহলে আমরা আগে সূত্রটা ব্যবহার করব, করে ঠিক একইভাবে এস এর মানটা বের করব, এবং একটু ম্যাথমেটিক্যালি এই জিনিসটা আমরা ঠিক করে নেই। এখানে রেজাল্টটা এটা হবে না, এখানে রেজাল্টটা আমরা একটু বের করে ফেলি যে আমাদের এই রেজাল্টটা কত হবে। এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি তোমাদেরকে ভেঙে দেখাই, তাহলে উপরে আমরা কত দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি 4000, আর নিচে যদি দেখাই তাহলে এখানে রয়েছে কত, 100 গুণন 36.5, তাহলে সেটা কত হবে, সেটা হবে 3650। তাহলে এবার যদি আমি 4000কে 3650 দিয়ে ভাগ করি,
তাহলে এর রেজাল্টটা হবে একের কিছুটা বেশি, অর্থাৎ 1.095 বা 96 মোলার। তাহলে এটাই হচ্ছে তোমার এখানে অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো যে আমরা এই মোলারিটি সংক্রান্ত ম্যাথগুলো বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে পড়লাম, এবং আমাদের এখানে মেইনলি যে জিনিসটা আমাদের নিজে থেকে জানা লাগবে সেটা হচ্ছে কোনো একটা পদার্থে যে পরমাণুগুলো রয়েছে, অর্থাৎ তার আণবিক যে সংকেতটা দেয়া থাকে আমাদেরকে, যেমন এখানে রয়েছে কি HCl, এই সংকেত থেকে আমাদের তার আণবিক ভরটা বের করতে হবে। এটা কিন্তু কখনোই দিয়ে দেবে না আমাদেরকে শুধুমাত্র সেই পদার্থটার নাম দিয়ে দেবে। তাহলে আণবিক ভর বের করতে গেলে আমাদের কি তাদের পৃথক পৃথক যেই মৌলগুলো বা পরমাণুগুলো রয়েছে তাদের পারমাণবিক ভরটা জানা লাগবে। তাহলে বহুল প্রচলিত যেই মৌলগুলো রয়েছে তাদের পারমাণবিক ভরগুলো আমরা মুখস্থ করে ফেলবো। এর পাশাপাশি আমাদেরকে এই সূত্রটা জানা লাগবে, এবং জানা লাগবে যে এই সূত্রের যে রাশিগুলো ব্যবহৃত হয়েছে তাদের কোনটার একক কি হবে। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা মোলারিটির প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে শতকরা সংযুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।